মানে কি আকাশটা যত বড় আমার নবীর মাথাটাও অত বড় আছে, তো আকাশের সাথে তুলনা মানি? বলে মানি হচ্ছে, বুঝে, একটা ছোট্ট শিশু যদি আকাশের দিকে তাকায়, যদি তার চোখ ঠিক থাকে, আকাশ যদি উন্মুক্ত থাকে, তো ওই শিশু আকাশ দেখবে কি দেখবে না? শিশুর বড়টা, কিশোর যদি তাকায়, কিশোরের বড় যুবক যদি তাকায়, পৌরা যদি তাকায়, বৃদ্ধ যদি তাকায়, বাবা যদি তাকান, শ্বশুর তাকালে, দাদা নানা তাকালে, শিক্ষক তাকালে, সমাজসেবক তাকালে, খতিব তাকালে, সেনাপতি তাকালে, শুধু একজন দেখবে না, রাষ্ট্রনায়ক, সেও দেখবে। শর্ত আছে, শর্ত হলো চোখ ভালো থাকতে হবে, আকাশ খোলা থাকতে হবে। ঠিক আছে কথা? আমার নবী আকাশের মতো মানে কি? মানে হচ্ছে একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে রাস্তা একটাই, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। কিশোর যদি চিন্তা করে শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। পৌরা যদি চিন্তা করে শ্রেষ্ঠ পৌরা হতে চাই, বলে পৌরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। বৃদ্ধ যদি চিন্তা করে শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই, বলে বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুকরণ করো। বাবা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বাবা হতে চাই, বলে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুকরণ করো। দাদার নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ দাদার নানা হতে চাই, বলে নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন শ্বশুর যদি চিন্তা করে শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বলে শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুকরণ করো। শিক্ষক যদি চিন্তা করে শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই, বলে শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুকরণ করো। একজন সমাজ সেবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ সমাজ সেবক হতে চাই, হিলফুল হুজুরের প্রতিষ্ঠাতা সমাজ সেবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুকরণ করো। একজন সেনাপতি যদি চিন্তা করে শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, বলে সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। একজন রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, ইজমে কাজ হবে না, রাস্তা একটাই, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। এই হচ্ছে আমার নবী আকাশের মতো এর কথা। এই একটা উদাহরণ মাথায় রাখেন। আরেকটা উদাহরণ আমাদের বড়দের দেওয়া, এটা আমি ভাই বড়দের গোলাম, এটা বলছি, আবার খুব আপত্তি আসছে, মানুষ তো গোলাম হয় আল্লাহর, গাধা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার কওল আছে মশহুর, আরবি সাহিত্যের একটা বড় কথা, আল ইনসান আব্দুল ইহসান, মানুষ হচ্ছে ইহসানের গোলাম। বড়দের গোলাম মানে বড়দের যে ইহসান আমাদের উপর, যাদের উসিলায় সিন্নি খাও মোল্লা চেনো না, যাদের রক্তের পিচ্ছিল রাস্তায় স্বাধীনতা পেয়েছ, তাদের গোলাম আমরা জন্য, যে তাদের অনুগ্রহে আমরা আজকে দিন নিয়ে টিকে আছে এই জমিনে। বড়দের কথা এগুলা। বড় বলে আমার নবীর কথা বুঝার আগে একটা জিনিস বুঝেন, একজন বাবা অনেক সম্পদের মালিক, কোনো অভাব নাই, কত টাকা পয়সা আছে জানেও না, তার একটা মেয়ে। কয়টা? যারা মেয়ের বাপ তারা জানেন মেয়েদের প্রতি বাবাদের একটা আলাদা ব্যবস্থা থাকে, দুর্বলতা। বলাবেন তোরা আমার বাবারা যায় গুতাইছে, হুজুর কইছে মেয়েরা বলে বেশি মায়া করো, মায়া বেশি দেখায়, কারণ শ্বশুর বাড়িতে যাবে গা, শাশুড়ির গুতা খাবে, তুই তো গেলে উল্টা শাশুড়ি দৌড় রূপে থাকে, তোর কি খাওয়াই, আর ওইখানে তো উল্টা কাহিনী। তো বাবা মেয়েকে খুব আদর করে, ধনী বাবা হলে তো কথাই নাই, মেয়েও গরম বাবাও গরম। আবার এক মেয়ে সুবহানাল্লাহ, ঘটনা চক্রে মেয়েটা খুব সুন্দরী সুবহানাল্লাহ, 440, ধরলে কারেন্ট, তাকানো যাবে না এমন অবস্থা, কিরে ঠিক নেই। এমন এক বাবার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, তো একজন আসছে বিয়ের প্রস্তাব নিয়ে। তো যিনি বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন তিনি তাকে জিজ্ঞেস করেন মেয়ের বাবা আপনি কে? তো বলে আমি ছেলের খালু। কে? এত গরমের তো অনেকগুলো কারণ আছে, মনে আছে না? ধনী,
এক মেয়ে আবার সুন্দরী, বাবেও গরম মাইয়াও গরম। গেছে কে ভাই না আমার মায়ের সস্তা পাইছে না, খালো এইসব প্রস্তাব নিয়ে। তাহলে কে আনবে? ছেলের বাপ এবার হোক। তো এটা বললেই তো সেদিন কেন আপনি, ঠিক আছে বাপ আসবে। তো বাপ আসছে বিয়ের প্রস্তাব নিয়ে। কে আপনি? আমি ছেলের বাপ। সব খবর লওয়া শুরু করছে। খবর লয়নি আপনাকে দেশে? আরে গরিব বাবা হইলেও তো খবর নেয়, এটা তো ধনী। আবার এক মেয়ে, আবার সুন্দরী, সব খবর নেওয়া শুরু করছে। আপনার নাম কি, বাবার নাম কি, বংশের কি অবস্থা, ছেলের মায়ের বংশ কি, ছেলের হাইট কেমন, চেহারা কেমন, দেখতে কেমন, বন্ধু বান্ধব কারা, যোগ্যতা কি, সব খোঁজ খবর লয় কি লয় না? নেয় না আপনাদের এলাকায়? হায় আল্লাহ, সব খবর টবর নিয়া পছন্দ হয়েছে মেয়ের বাবার, এই ছেলের কাছে বিয়ে দেওয়া যায়। এইবার বিয়ে ঠিক, মেয়েকে বিদায়ের পালা। তো মেয়েকে সাজায়া দেওয়ার সময় শাড়ি দেয় তো সবচাইতে সুন্দর আর দামিটা দেয়, কারণ তার টাকার অভাব নাই, খরচের জায়গা নাই। গয়না দেয় তো সবচেয়ে সেরাটাই দেয়, প্রসাধনী দেয় তো সবচেয়ে সেরাটাই দেয়, সুন্দরটা দেয়। কেন? খরচের জায়গা নাই, টাকারও অভাব নাই। একজন বাবা যেমন তার আদরের মেয়েকে সমস্ত সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠায়, তো আমাদের বড়রা বলেন, দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ভালোবাসে যে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে সব বিষয় লক্ষ্য করেছে, সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া আল্লাহ আমার নবীকে তারপরে দুনিয়ায় পাঠাইছে। এমনকি প্রস্তাবের ব্যাপারটাও ঠিক রাখছেন আল্লাহ। নবীকে পাঠানোর সময় আল্লাহ নবীকে, দাঁড়ান এমনি ফ্রিতে দেব না, আপনার ফ্রি জিনিসের দাম থাকে না। দুনিয়ার সিস্টেম হচ্ছে যে জিনিস অর্জন করা যত কষ্টের, ওই জিনিসের মূল্য তত বেশি থাকে, ঠিক কিনা? আল্লাহ তাআলা নবীকে আটকাইছেন, দাঁড়ান হাবিব আপনার এমনি পাঠাবো না, চাই আনিতে হবে আমার কাছে প্রস্তাব দিয়া। প্রস্তাব বলে, প্রস্তাব কে দিবে? বলে ছেলের বাপ। হিসাব সুজা, দামি জিনিস তো। প্রস্তাব কে দিবে? ছেলের বাপ। বলে ছেলের বাপ আবার কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ছেলের বাপ কে? কথা বলে না। ছেলের বাপ, আমি যা বলি এখন থেকে তাই বলবেন, খলিলুল্লাহ। বলে ছেলের বাপ কে? জোরে বলে। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যেই কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করেছেন, আমি আপনাকে পুরস্কার দিতে চাই। কি চান বলেন? বলেন কি চান? আমি দিতে চাই। খলিল চিন্তা করলেন, সারা জীবন চায়া চায়া পাইলাম জাবিহুল্লাহ ইসমাইল। কাকে? সারা জীবন চায়া পাইছেন কাকে? খলিল চিন্তা করলেন, সুযোগ যেহেতু পায়া গেছি, এখন আর ছোট মোটো কিচ্ছু চাইবো না, সেরাটাই চাইবো। খলিল চায়া বসছেন আল্লাহর কাছে, রাব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ চাই সেরাটা চাই। দরখাস্ত পাঠাইলেন কে? হ্যাঁ বলেছে ইব্রাহিম বাদ। দরখাস্ত পাঠাইলেন কে? পাশে কিন্তু বসা জবিহুল্লাহ। কে জবিহুল্লাহ? কে? মানব ইতিহাসের জবিহুল্লাহ দুইজন। কয়জন? আমার নবী দেখেন কি মানের, বাপরে বাপ, ওই দুইজনই আমার নবীর বাপ। এক বৌদ্ধ আরবি
আয়েশা নবী আলাইহিস সালামকে ডেকেছেন, ইবনা যাবিহাইন, ওই দুই যাবিহুল্লাহর বেটা। নবী আলাইহিস সালাম মুস্কি হেসে দিয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনি এক যাবিহুল্লাহর বেটা, দুইজন এলো কোথা থেকে? তো আল্লাহর হাবিব শুনাইলেন ঘটনা যে আমার দাদা আব্দুল মুত্তালিব যখন বাইতুল্লাহর মুতাওয়াল্লি, তো একদিন জমজম হারায় গেছে, পায় না কেউ। আব্দুল মুত্তালিব মান্নত করেছেন, জমজম যদি পাওয়া যায় তো আমি আমার এক সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। তখন সিস্টেম আছিল এটা। মান্নত করার পর জমজম আল্লাহ ওপেন করে দিয়েছে। এখন ছেলে কোরবানি করার পালা। তো কাকে কোরবানি করবে? আব্দুল শামস, আব্দুল উজ্জা, আব্বাস, হামজা, নওফল, আব্দুল্লাহ, কাকে কোরবানি করবে? তো বলে লটারি দাও। তখনকার সিস্টেম ছিল এমন, লটারি দাও। তো লটারি দিছে, নাম উঠছে আব্দুল্লাহ। কার? আব্দুল্লাহরে জবে করবে রেডি। সবাই বলে, আরে সবচেয়ে ভালো ছেলেটা, সবচেয়ে সভ্য ছেলেটা, ভদ্র, করিম, শরীফ, এমন ছেলেরে জবে করবেন, বাদ দেন, এটা জবে করেন না। এর পরিবর্তে 10টা উট কোরবানি করে দেন। আব্দুল মুত্তালিব দিনদার ছিলেন বলে মান্নত করছি একটা করবো, আর একটা তাও এটা আল্লাহর কাছে অনুমতি চাই। আর ওই আবার লটারি দিই। তো আবার লটারি দিছে, একদিকে আব্দুল্লাহ, আরেকদিকে 10 উট। এইবারও নাম উঠছে আব্দুল্লাহ। কি করা যায়? কত উট একটু বাড়ান দেই, কাম কি হয়। তা আবার দিছে 20 উট, একদিকে 20 উট, একদিকে আব্দুল্লাহ, নাম উঠছে আব্দুল্লাহ। দিছে 30 উট, আবার লটারি, একদিকে আব্দুল্লাহ, একদিকে 30 উট, আবার নাম উঠছে আব্দুল্লাহ। দিছে 40 আব্দুল্লাহ, 50 আব্দুল্লাহ, 60 আব্দুল্লাহ, 70 আব্দুল্লাহ, 80 আব্দুল্লাহ, 90 আব্দুল্লাহ। যেই না 100 উট দিছে, এবার উটের নাম উঠছে। আল্লাহ যেন দেখায় দিলেন, আমার হাবিবের আব্বার এত সস্তা পাইছো, 10 উট দিয়ে কাম সারতে চাইছিলেন না। যাই হোক, এটা ভিন্ন কথা। বলেন, দরখাস্ত পাঠাইলেন কে? পাশে বসা ছিলেন কে? জাবিহুল্লাহ আমিন বইলা যেন ওই দরখাস্তের মধ্যে সুপারিশ করে দিলেন যে আমিও একমত। অফিস যেটা, যেখানে বসে বসে কারবার চলছে, অফিসের নাম বাইতুল্লাহ। বলেন মিলাই আবার মজা করে করে। দরখাস্ত পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম আল্লাহ বললেন, ঠিক আছে, খলিলুল্লাহর দরখাস্ত, জাবিহুল্লাহর সুপারিশ, বাইতুল্লাহর বরকত, আমি দোয়া কবুল করলাম। যাও যাও, পাঠায়া দিলাম আমার হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ পাঠায়া দিলাম, যাও। নবী একটু দাঁড়ান, যাই না, একটু রাখেন, একটু রাখেন। কি সমস্যা? সমস্যা মজলিস একটু এলোমেলো। প্রধান বক্তারা আসতে একটু দেরি হইলে, আপনারা তো বুঝেন না, বক্তা আগে আগে পড়ছে, টের পান নাই কত ভালো বক্তা। কিন্তু যখন আসতে দেরি হয়, আরো বহু জায়গায় থাকে ডিউটি, তো বলে ভাই জ্যামে আছি ভাই। আর তো আব্দুল্লাহ এসব ক্ষণে মাদ্রাসা যায়, ক্ষণে মসজিদে, ক্ষণে কি যে করবো, অস্থির মানুষ জায়গা। তো ওই যে আগের যে বক্তার কানে কানে বলে, ভাই বক্তা আসতে একটু দেরি হইতেছে, আধা ঘন্টা একটু বাড়াই এলাম, তখন যে মেজাজটা এমন খারাপ লাগে রে ভাই। যত বড় বক্তাই হোক, একটা নির্দিষ্ট আলোচনার বিষয় যখন শেষ হয়, তখন যদি কানে কানে বলে আর একটু আগায় নেন, তখন মেজাজটা খারাপ হয়ে যায়। কেন? আলোচনার বিষয় তো শেষ, এখন কথা বললে নতুন কথা বলতে হবে, তখন এলোমেলো মনে হয়। তখন শ্রোতারাও বুঝে যে এলোমেলো কথা চলছে। শ্রোতাদের মধ্যে কয়েক গ্রুপ হয়, কেউ চিন্তা করে জায়গাটা গরম করছি, ছাড়ুন না। কেউ চিন্তা করে এই সুযোগে একটু পাতলা হয়ে যায়, আর কেউ চিন্তা করে সুযোগ যেহেতু পাইছি, দূরে যায় শয়তানের লেঞ্জা টানে। আসেন এরকম কয়েক শ্রেণীর শ্রোতা হয়ে যায়। এর মধ্যেই ফোন আসছে হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া ভাইয়ের কাছে, ভাই চলে আসছি হাউজিং। কি হাউজিং? কথা বলেন। নিরালা, নিরালা সাবান হাউজিং, নিরালায় চলে আসছি। আব্দুল্লাহ ইয়াহিয়া সাহেব ঘোষকরে দৌড়ায় পাঠাইছে, তাড়াতাড়ি যা, একটা স্লোগান মার তাড়াতাড়ি, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। কেন? সব মানুষ দৌড়ায় যেন আইসা মজমা জমায় করে মত। কথা বলেন, আরে করে মত। আল্লাহ হাবিবকে পাঠানোর আগে যে প্রধান বক্তা দুনিয়ায় যাবেন, একটু দাঁড়ান, মজলিস এলোমেলো, আমি একটু আগে ঘোষণা দেওয়াই নি। বলে ঘোষণা কে দিবেন? বলে নবী ঈসা, আপনি দাঁড়ান, আপনি ঘোষণা দিয়ে দেন। সূরা সাফ আয়াত 6 নবী ঈসা ঘোষণা দিলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম
ইয়া বানি ইসরাঈল। ঘোষণার কথা দুইটা, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ। এক নম্বর কথা ব্যাখ্যা করে আসতেছে। ঘোষণার দুই নম্বর কথা, ওয়া মুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। এরে বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। এক নম্বর কথা, আমার পরে যিনি প্রধান অতিথি আসছেন, যা তার নাম আহমদ, তার সুসংবাদ শোনো, শুভেচ্ছা স্বাগত। তার নাম আহমদ, তিনি আসছেন প্রধান বক্তা। হযরতে ঈসার ঘোষণার এই বক্তব্য দুইটা দোস্ত রাখেন একটু কথা, আবার পরে আসতেছি ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি, কিয়ামতের আগে হযরতে ঈসা দুনিয়ায় আবার আসবেন? কেন আসবেন? জোরে বলেন। উম্মত হওয়ার জন্য না, আশা করছেন আল্লাহর কাছে উম্মত হইতে, আল্লাহ দোয়া কবুল করে পাঠাইছেন, এটা তো জানি আমরা। শাবাশ, মাশাআল্লাহ, এটা কথা ঠিক আছে। তবে এই কথার মধ্যে খ্রিস্টানরা ভয়ঙ্কর আপত্তি করে, এটাও আপনাদের জানা থাকা দরকার, নাহলে এই কথা বলে আটকে যেতে পারে। কি আপত্তি? আপত্তি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত উম্মতের উপরে, এমনকি সমস্ত মানুষের মধ্যে নবীদের পর সর্বশ্রেষ্ঠ মানুষ সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদাও সমস্ত নবীর নিচে। হযরত ঈসা আলাইহিস সালাম কি ছিলেন? একজন নবী, কি করে তার চেয়ে নিচের মর্যাদার উম্মত হতে চাইলেন? এমপি সাহেব যদি কয় আমি মেম্বার হতে চাই, কারবারটা কেমন হয় বলেন? কথা বুঝেন নাই? আপত্তিটা বুঝেন নাই? হযরত ঈসাকে আল্লাহ বানাইছেন নবী, নবী কি করে তার চেয়ে নিচের মর্যাদার দায়িত্ব নিতে চাইলেন? এই প্রশ্ন জাগে কি জাগে না? খ্রিস্টানরা ঠিক এই জায়গায় আপত্তিটা করে। তো আপত্তির জবাবটা একটু সংক্ষেপ শুনেন, এটা আমার বলার মাকসাদ। আমি আরেকটা বলবো, কারণ আমরা ঢাকার পাবলিক বিরিয়ানি বড় পছন্দ করি। আজকে খাওয়ানোর পরে যখন বিরিয়ানির ডিশ আনছে, মেজাজটা খারাপ হয়ে গেছে। আনছেন আগেই আনতে, খাওয়া শেষ এখন আনছে দেখানোর লেগে। আপনাকে বাজারে যতগুলো মুদির দোকান নাই, আমাদের গলিতে আসছে বেশি বিরিয়ানির দোকান।